তো চিকেন মশলা বানানোর জন্য আমি এখানে 1 কেজি মতন চিকেন নিয়েছি। আর চিকেনটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু এটা সম্পূর্ণ ঘি দিয়ে রান্না হবে। তো এখানে ঘি নিয়েছি আর দইটাকে ফাটিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশি করে লাগবে, তো পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর আদা রসুনটা এইভাবে পেস্ট করেছি। এটা কিন্তু সম্পূর্ণ নতুন রেসিপি। আর এতে দেখো আমাদের যে গোটা গরম মশলা হয় সেগুলোকে আমি ভেজেছি, আর ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো কড়াইতে আমি এখানে ঘি দিয়েছি, এটা যেহেতু সম্পূর্ণ ঘি দিয়ে রান্না হতো ঘি দিয়েছি। আর ঘি দিয়ে দেখো পেঁয়াজগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে আদা রসুনটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এরপর মাংসটা এইভাবে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে গ্যাসের আঁচটা লো করে কষিয়ে নেব। আর এতে পরিমাণ মতন লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি। আর এখানে আমাদের যে তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারো, তো কাঁচা লঙ্কা আমি দেইনি, আমি এখানে গুঁড়ো লঙ্কা দিয়েছি। তো এরপর ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নেবো। এরপর দেখো এতে আমি বেটে রাখা যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিয়েছি। তো দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু এইভাবে করে মশলাটা দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নেব যতক্ষণ না এর জলটা ভালোভাবে ছেড়ে যাচ্ছে বা চিকেনটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু আমি চিকেনটাকে ভালো করে এইভাবে কষিয়ে নেব। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো এটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে। আর চিকেনের জল দেখেছো কতটাও বেড়েছে, আর চিকেনটা বেশ খুব সুন্দরভাবে এইভাবে কষানো হয়ে গেছে। এটা কিন্তু গরম গরম ভাত বলো, বিরিয়ানি, রুটি, পরোটা সবের সঙ্গে কিন্তু খেতে খুব ভালো হয় আর খুব সুস্বাদু টেস্টি হয়। আর এরপর তো এতে দেখো আমি জল দিয়েছি, এতে কিন্তু বেশি জল দিতে লাগে না, অল্প জল দিয়েছি। এরপর নেড়ে চেড়ে নেব। আর এটা কিন্তু প্রায় কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো দেখো খুব সুন্দরভাবে চিকেনটাও খুব সেদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু তোমরা চাইলে আলুর বিরিয়ানি বলো বা ভাত বা রুটি পরোটা তোমরা সবসময় খেতে পারো। তো মিশা খেতে বসে গেছে অলরেডি। এখানে আজকে বাড়িতে যেহেতু চিকেন হয়েছে, তো ওর জন্য আজকে আলুর বিরিয়ানি আনিয়েছি। ও আলুর বিরিয়ানিটা খুব ভালোবাসে, তো চিকেন দিয়ে আলুর বিরিয়ানি খাচ্ছে। আর এতে কিন্তু বেশি ঝালও থাকে না, হালকা ঝাল দেওয়া হয়। তোমরা চাইলে এখানে বেশি ঝাল দিতে পারো। আর মিশার খুব পছন্দের, এটা কিন্তু বাচ্চা বড়ো সবাই খেতে পারবে। আর এইটা যে চিকেনের যে মশলাটা, এর সেন্টটা কিন্তু খুব সুন্দর। বাজারে কেনা মশলা থাকতে কিন্তু এই মশলা তোমরা এইভাবে দিয়ে বানাও, খুব খেতে কিন্তু খুব ভালো হয় আর সুস্বাদু ও টেস্টিও হয়।